আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? বরাবরের মতো আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো হচ্ছে এই সুন্দর বেবি ফ্রকটির হাফ বডি হচ্ছে প্রফেশনাল ভাবে হচ্ছে কিভাবে হচ্ছে আপনি সেলাই করবেন তার এ টু জেড। তো এটি হচ্ছে আমার পিছনের অংশে, দেখুন পিছনের অংশে কিন্তু আমার ফুটে কিন্তু কোনো জয়েন নাই। তো এটি হচ্ছে আমি কিভাবে সেলাই করতেছি, তো এটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে। কিন্তু হাফ বডিটাকে হচ্ছে কাটিং করে নিছি এবং গলাটাকে হচ্ছে আমি কাটিং করে নিছি। তো এই গলার মাপ দিয়ে হচ্ছে আমি এখানে হচ্ছে একটা ইয়ক কাটিং করে নিছি। আমরা সাধারণত পিটার প্যান গলা কিন্তু এইখান থেকে শেপটা হয়, কিন্তু আমি হচ্ছে এটাকে দেখুন এইখান থেকে হচ্ছে শেপটা দিছি, অর্থাৎ এই শেপটা কিন্তু আমার কাঁধের এইদিকে হচ্ছে থাকবে। তো এটি কিন্তু অবশ্যই হচ্ছে দুই পার্ট করে নিতে হবে, এখানে দুই পার্ট এবং এখানে হচ্ছে দুই পার্ট। তো এখন হচ্ছে প্রথমে আমি এই পাশ দিয়ে হচ্ছে দুটো পাশে হচ্ছে সেলাই করে নেব। রাউন্ড শেপ অনুযায়ী হচ্ছে এটাকে হচ্ছে সেলাই করে নিতে হবে। তো এখন হচ্ছে এই পাশটিকে হচ্ছে আমি সেলাই করে নেব। তো সেলাই করার পর হচ্ছে এখান দিয়ে হচ্ছে আমি ছোট ছোট করে হচ্ছে কাটিং করে নেব, তাহলে হচ্ছে এটি কিন্তু আমাকে উল্টাতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি হচ্ছে এটিকে হচ্ছে উল্টিয়ে তারপরে হচ্ছে এটাকে আয়রন করে নেব। ভালো ফিনিশিং এর জন্য কিন্তু অবশ্যই হচ্ছে এটিকে হচ্ছে আয়রন করে নিতে হবে। তো আমি হচ্ছে গলাটিকে উল্টিয়ে তারপরে হচ্ছে আয়রন করে নিছি। তো এখন হচ্ছে এইখান দিয়ে হচ্ছে, যেহেতু এখানে হচ্ছে খোলা ফাঁস, তো এখান দিয়ে হচ্ছে প্রথমে আমি একটি সেলাই দিয়ে নিব। এই তো আমি হচ্ছে সেলাই করে নিলাম। তো এবার হচ্ছে এই ফ্রকের গলার সাথে হচ্ছে প্রথমে হচ্ছে আমি এই গলাটিকে হচ্ছে লাগিয়ে নেব। ঠিক এইরকম করে হচ্ছে বসিয়ে দেখুন, এখন হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে আমি গলার সাথে হচ্ছে সেলাই করে নেব। এটা দেখুন আমি হচ্ছে লাগিয়ে নিছি। তো আমি যেহেতু এটা নিচে হচ্ছে ফলস কাপড় ইউজ করব, তো ফলস কাপড়টিকেও কিন্তু আমি একই মাপ দিয়ে হচ্ছে কাটিং করে নিছি। তো এটা হচ্ছে আমার বডির হচ্ছে সোজা পার্ট, তো এই সোজা পার্টের উপরে হচ্ছে এখন আমি ফলস কাপড়টিকে হচ্ছে রেখে তারপরে হচ্ছে এইখান দিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে গলাটি হচ্ছে আমি সেলাই করে নেব। তো সেলাইয়ের সুবিধার জন্য এটিকে হচ্ছে আমি দেখুন এভাবে হচ্ছে উল্টিয়ে নেব। এখন এই পাশে যে আমি সেলাইটা দিছি ঠিক এই সেলাইয়ের উপর দিয়ে হচ্ছে আমি সেলাইটা করব। তো সেলাইটা এমন ভাবে করতে হবে যেন এই সেলাইটি কিন্তু যাতে না দেখা যায়। এখন হচ্ছে এটিকে আমি উল্টিয়ে নেব। এটা দেখুন আমি হচ্ছে উল্টিয়ে নিছি এবং এই পর্যায়ে এসে হচ্ছে আমি এখন হচ্ছে এখানে আয়রন করে নেব। এটা দেখুন আমি কিন্তু এটিকে হচ্ছে আয়রন করে নিছি। পর যেটা করব এটা হচ্ছে আমার সামনের পার্ট, তো সামনের পার্টটা কিন্তু আমার কমপ্লিট। তো এরপর হচ্ছে আমি পিছন পার্টটিকে হচ্ছে সেলাই করে নেব। তো পিছন পার্টটাকেও কিন্তু দেখুন আমি হচ্ছে কাটিং করে নিছি। তো হাফ বডি কাটিং করা কিন্তু খুবই সহজ এবং একই মাপে আমি ফলস কাপড়টিকেও হচ্ছে কাটিং করে নিছি। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে গলার এইটুকু হচ্ছে আমি এখন হচ্ছে সেলাই করে নেব। তো এখন হচ্ছে এখান দিয়ে হচ্ছে আমি কাটিং করে নেব। কাটিং করার পর হচ্ছে আমি হচ্ছে এইভাবে করে হচ্ছে উল্টিয়ে নেব। তো উল্টানোর পর হচ্ছে চেনের এই পাশটা হচ্ছে এরকম খোলা থাকবে, তো শুধু এই পাশটাকে হচ্ছে আমি উপর দিয়ে হচ্ছে একটি সেলাই দিয়ে তারপরে হচ্ছে আটকিয়ে দেবো।
এই তো আমি কিন্তু হচ্ছে আয়রন করে তারপর হচ্ছে দেখুন এখানে হচ্ছে আমার কেঞ্চি কাপড় হচ্ছে বাড়তি নিয়েছিলাম, তো সেটিকে হচ্ছে এরকম করে ভেঙে তারপরে হচ্ছে আয়রন করে নিয়েছি। জাস্ট এখন হচ্ছে চেনের উপরে এটাকে বসে তারপরে হচ্ছে সেলাই করলে কিন্তু হয়ে যাবে। এখানে যে পিনটা আছে, তো এই পিন বরাবর হচ্ছে দেখুন এভাবে করে রাখতে হবে, এবং এই যে যে বাড়তি অংশটুকু, এই বাড়তি অংশটুকু হচ্ছে এটির ভিতরে হচ্ছে এরকম ভাঁজ হয়ে তারপরে কিন্তু চলে যাবে। এই দেখুন কি পরিমাণ হচ্ছে ফিনিশিংটা হবে। এখন হচ্ছে জাস্ট এটার উপর দিয়ে সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। তো চেন লাগানোর কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে, তো এই পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে সহজ। একটা পাশ হচ্ছে লাগানো কমপ্লিট, তো আরেকটা পাশ যখন লাগাবো তখন এই পাশটাও কিন্তু উপর থেকে হচ্ছে লাগাতে হবে। যদি আমি নিচ থেকে শুরু করি তাহলে দেখা যাবে যে অনেক সময় হচ্ছে এখানে হচ্ছে মিলে না, তো এর জন্য উপর থেকে হচ্ছে সেলাই করাটাই হচ্ছে বেটার। এটাকেও ঠিক সেম এভাবে রেখে এই অংশটিকে হচ্ছে এরকম করে ভাঁজ করে দিতে হবে। তো আমার চেনটি হচ্ছে লাগানো শেষ, তো এখন হচ্ছে আমি এই পুরটাকে হচ্ছে জয়েন করে নেব। এটা হচ্ছে আমার সামনের পার্ট। সামনের পার্টটিকে হচ্ছে পিছন পার্টের উপরে হচ্ছে এরকম করে রেখে, অর্থাৎ দুই পাশ কিন্তু সোজা থাকবে এবং দুই সাইড হচ্ছে উল্টা থাকবে। তো এরকম করে রেখে এখান থেকে হচ্ছে আমি ফলসের কাপড়টিকে হচ্ছে দুই পাশ থেকে হচ্ছে সরিয়ে নেব। দেখুন আমার কিন্তু ফলসের কাপড় এবং মেন যে ফ্রকের কাপড়টি সেটা কিন্তু এখন আলাদা হয়ে গেছে। তো এখন হচ্ছে এটিকে আমি এইভাবে করে হচ্ছে একটি সেলাই দিয়ে দেবো। এই তো আমার হচ্ছে সেলাই করা শেষ। তো একটা পাশ জয়েন করার পর ঠিক এই পাশটাকেও হচ্ছে সেম ভাবে হচ্ছে আমি সেলাই করে নেব। এই তো দেখুন আমার কিন্তু হাফ বডিটি হচ্ছে সেলাই করা হচ্ছে কমপ্লিট। তো এটির পিছনের পার্টটা যদি দেখায়, দেখুন পিছনের পার্টে হচ্ছে পুটের ওই অংশে কিন্তু দেখুন কোনো হচ্ছে বাড়তি কাপড় হচ্ছে থাকবে না। এই পুরো বাড়তি কাপড়টাই কিন্তু আমার ভিতরে চলে গেছে, এবং এইখানে দেখুন গলার ফিনিশিংটা কত সুন্দর আসছে। তো আমার এই পদ্ধতিটি অনুসরণ করে আপনারা কিন্তু খুব সহজে হচ্ছে প্রফেশনাল ভাবে বাচ্চাদের হচ্ছে ড্রেস কিন্তু মেকিং করতে পারবেন।